আমার মনে আছে মালাপ্পুরম কেরলার একটা জায়গা, এখানে অনেকে হয়তো কাজ করতে যান, সেখানে পন্নানি বলে একটা জায়গা আছে। এই আপনাদের এখানে যেমন বিড়ি শ্রমিক রয়েছেন প্রচুর, পন্নানিতেও বিড়ি শ্রমিকের সংখ্যা খুব। আমি গল্প পড়েছি, আমি বইতে পড়েছি, ইন্দিচি বাবা বলে ওখানে এক নেতা ছিলেন, লাল ঝান্ডার নেতা, পরবর্তীকালে এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন ইত্যাদি। তো ইন্দিচি বাবার গল্প আমি পড়েছি যে সেখানকার বিড়ি শ্রমিকদের এক জায়গায় নিয়ে আসার জন্য ওনারা একটা মসজিদের চাতালে মিটিং করতেন। সেই মিটিং থেকে স্লোগান উঠেছিল যে আমাদের রসুল বলে গেছে যে ঘামের দাম শুকাবার আগেই যে মানুষ কাজ করেছেন তাকে তার যেন ওই ওয়েজটা দেওয়া হয়, তাকে যেন তার মজুরিটা দেওয়া হয়। আমরা সেই তার কথা শুনে ইনকিলাব জিন্দাবাদের কথা বলছি। আমরা বলছি আমাদের মজুরি লাগবে, ঘামের দাম শুকানোর আগে আমাদের মজুরি লাগবে। ভারতের বুকে ধর্ম, ভারতের বুকে গরিব মানুষ, ভারতের বুকে শ্রমজীবী মানুষ বছরের পর বছর ধরে এইভাবেই একসাথে থেকেছেন। আপনাকে পক্ষ নিতে হবে। আপনি সেই বাংলাকে, আপনি সেই আমাদের বাংলাকে কারোর হাতে হারিয়ে যেতে দেবেন কিনা। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, সন্ধে হয়েছে, এরপরে আমাদের প্রোগ্রামেও যেতে হবে। খালি দুটো কথা বলে শেষ করবো। আমরা বলছি বাংলা বাঁচাও, কোন বাংলাকে আমরা বাঁচাতে চাই? আমরা গল্প করেছিলাম কমরেড সীতারাম ইয়েচুরি, গল্প করেছিলেন আর কি। মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, অনেক বাড়ি ঘর জ্বলে গেছে। একজন মুসলমান বৃদ্ধ মানুষ তার ওই জ্বলে যাওয়া বাড়ির সামনে বসে আছে। কমরেড সীতারাম গিয়ে বলেছেন যে চাচা ইহা পে আপ ঠিক নেই, এখানে আপনি ঠিক নিরাপদ নন, আপনি আমাদের সঙ্গে আসুন, আমরা আপনাকে ঠিকভাবে রাখবো। ওই চাচা উত্তর দিয়েছেন যে দেখো আমি তো জন্মেছি এখানে, আমার দাদা পরদাদা সব দফন হয়েছে এখানে, তাই আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। তবে তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও, কারণ জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় ধর্মের কারণে কারোর বাড়ি পুড়ে যায় না। সেই জ্যোতিবাবুর বাংলাকে আমাদের নতুন করে তৈরি করতে হবে। যে জ্যোতিবাবুর বাংলার দিকে তাকিয়ে উত্তরপ্রদেশের এক গরিব মুসলমান মানুষ স্বপ্ন দেখতো বাংলা মানে শান্তির জায়গা, নিরাপদের জায়গা। 1984 সালে যখন শিখ দাঙ্গা হয়েছে, সারা দেশে যখন শিখ মানুষকে গণহত্যা করা হয়েছে, পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা ছিল যেখানে কোনো শিখ মানুষের গায়ে আজ পর্যন্ত লাগেনি। এখনো তারা সে কথা বলে। আসলে বাংলা মানে ছিল ভালোবাসার বাংলা, আসলেই বাংলা মানে ছিল সবাই মিলে একসাথে থাকার বাংলা। আমি আমার কথা শেষ করব। আপনাদের মনে আছে কিছুদিন আগে মমতা ব্যানার্জি একটা ওই প্রেস কিসব করেছিলেন, সেখানে একজন খুবই ভালো আমার পছন্দের গায়িকা, তিনি, তার প্রতি আমার এতটুকু কোনো বিদ্বেষ নেই, তিনি একটা বাংলার পাঁচালী বলেছিলেন না? আমরা ভেবেছি উনি যখন বাংলার পাঁচালী পড়তে পারেন তাহলে আমরাও একটু পাঁচালী পড়তে পারি। তাহলে আমি পাঁচালী পড়বো আর আপনারা আমার সঙ্গে সঙ্গে থাকবেন তো? শোনো শোনো জনগণ, শোনো দিয়া কান, কয়লা থেকে কাটমানি খায় ভাইপো জাম্বুবান। শোনো শোনো জনগণ, শোনো দিয়া কান, কয়লা থেকে কাটমানি খায় ভাইপো জাম্বুবান। শিক্ষকেরা পথে বসে তালা ঝোলে স্কুলে, মিড ডে মিলও পাচার হলো পরিষেবা ভুলে। লুট হয়ে যায় জঙ্গল জমিন, লুট হয়ে যায় বালি, তিস্তা থেকে হিজড়া গোছায় কালী ঘাটের কালি। দুই ফুলেতে ভীষণ সেটিং, বনমালী কেঁদে, সব চোরেরা জামিন পাবে কমেডিয়ান সেজে। সাধু সাজে সব চোরেরা পদ্ম ফুলে এসে, দাঙ্গাবাজির জিগির তোলে ধর্মরথে ভেসে। জাতের নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম, ভাতের থালা কে যোগাবে, কে মেটাবে যখন। বিড়ি শ্রমিক সে শোনে কি মন কি বাতের বাণী, মোদি বাবু লুটছে দেশে রাজ্যে হীরক রানী। চোর তাড়াবো রাজ্য থেকে, বাংলা বাঁচাই চলো, সবাই মিলে গলা ছেড়ে হকের কথা বলো। এই হকের কথা পশ্চিমবঙ্গকে চোর দাঙ্গাবাজ মুক্ত করতে হবে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিজেপিকে হটাতে হবে, আগামী দিনে লাল ঝান্ডাকে বাঁচাতে হবে, কারণ লাল ঝান্ডা বাঁচালেই বাংলা বাঁচবে, লাল ঝান্ডা বাঁচালেই গরিব খেটে খাওয়া মানুষ বাঁচবে। আগামী দিনে লাল ঝান্ডা বাঁচাতে, তৃণমূল বিজেপি মুক্ত বাংলা করতে আসুন আমাদের সঙ্গে হাঁটুন। এই আশা ভরসা রেখে বক্তব্য শেষ করলাম। শুকরিয়া, ইনকিলাব জিন্দাবাদ।